এক আনন্দ ঘন মুহূর্ত। আসুন করতালির শুভেচ্ছা, চারপাশ থেকে করতালির শুভেচ্ছা দেই। দুই দল ফাইনাল খেলবার জন্য মাঠে প্রবেশ করছে। একগুচ্ছ রঙিন বেলুন নীল আকাশের কোলে উড়িয়ে দিয়ে উদ্বোধন করছেন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 MCL সিজন 5 এর গ্র্যান্ড ফিনালের বার্তা নীল আকাশের কোলে। MCL সিজন 5 এর গ্র্যান্ড ফিনালের আগে পিচটাকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে রোল করা হয়েছে, তবে হ্যাঁ গুড লেংথ স্পটে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় একটু আপ অ্যান্ড ডাউন আছে, অর্থাৎ অসমতা আছে। এই যে আনইভেননেস, সেটার কারণে আমরা এর আগেও দেখেছি এই পিচে হঠাৎ করে কিছু বল লো করে গড়িয়ে যাবে এবং হঠাৎ করে কিছু বল এক্সট্রা বাউন্স করবে, যেটা হয়তো ব্যাটারের অন দি আপ থ্রু দ্য লাইন প্রপার ক্রিকেটিং শটস খেলতে একটু হেজিটেট ফিল করবে বা ডিস্টার্ব হবে। আদারওয়াইজ ইটস এ নাইস পিচ। যেহেতু টেপ টেনিসের খেলা, মাঠটাও মোটামুটি ছোট, 20-20 ম্যাচ, আমি অ্যাটলিস্ট 200 থেকে 250 মতো রান যারাই প্রথমে ব্যাট করবে এই রানটা অ্যাভেলেবল দেখতে পাচ্ছি। তো সবাই একটু সত্যিকার মানে প্রত্যেকটা টেপ টেনিসের প্লেয়ারের কিন্তু একটা স্বপ্ন থাকে যে এই মাঠে ফাইনাল খেলবে, সেই ক্ষেত্রে একটু হালকা স্না হিসাবে থাকবে। তো আমি আশা করি যারা সবাই তো প্রফেশনাল, তো প্রফেশনাল জায়গা থেকে অবশ্যই তারা কিন্তু খুব তাড়াতাড়ি কুপ আপ করবে এবং আশা করি তাদের যে ক্রিকেটের মেরিট সেটা অনুযায়ী খেলবে। ফয়সাল। Thank you, Saurav bhai. So here is the true and fair view of this pitch, and we are hoping for a great battle between bat and ball. So we are underway. Let's see you in the toss round. Thank you. ফাইনাল ম্যাচে টস পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন রুমেল ভাই, এই টুর্নামেন্টের উদ্যোক্তা, এবং তিশা ভাই আরও একজন অন্যতম উদ্যোক্তা, রয়েছেন ধামরাইয়ের ক্যাপ্টেন এবং সিটি এক্সপ্রেস টাঙ্গাইলের ক্যাপ্টেন। কে কয়েন ফ্লিপ করতে চায়? টাঙ্গাইলের ক্যাপ্টেন ফ্লিপ করছে। হেড আর টেইল বলবেন আপনি? ধামরাই বলবে ইটস হেড। সো কে জিতেছে? টাঙ্গাইল। প্লিজ কাম ফরওয়ার্ড। অভিনন্দন, টাঙ্গাইল দলের দলীয় অধিনায়ক টসে জিতেছেন। আপনারা কি করতে চাচ্ছেন এবং কেন? আলহামদুলিল্লাহ আমরা ফিল্ডিং ফাস্ট করব। কত রানের মধ্যে প্রতিপক্ষ দলকে আটকে রাখতে চান? মাঠটাও ছোট, 20 ওভারের খেলা। আমরা 200 বা 220 আন্ডার নিচে রাখতে যাচ্ছি। এর মধ্যে আমরা ইনশাল্লাহ 200-250 মধ্যে রাখতে পারলে আমরা চেস করবো ইনশাল্লাহ। আপনার ব্যাটিং বোলিং সব মিলিয়ে টিমটা কেমন? আমাদের ব্যাটিং লাইনটা অনেক বড়, হ্যাঁ, আর বোলিংও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে। এই জন্য আমরা চেস করতে যাচ্ছিলাম, তো আমরা ফিল্ডিং নিব। আমরা প্রত্যাশা করি আপনার টিম সুশৃঙ্খল খেলা উপহার দেবে এবং দর্শকের মন জয় করে নেবে। ওয়েলকাম। আমরা ধামরাইয়ের ক্যাপ্টেনকে আহ্বান জানাচ্ছি। আপনি টসে জিতলে কি করতেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে আমার ভালোর জন্যই করে। তো আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হবে। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম পরিকল্পনা। আল্লাহ পাক, আমি হারছি তাতে আমার কোনো প্রবলেম নাই বা সমস্যা নাই আমার দলের। তো ওদেরও অনেক ভালো টিম, আমাদেরও ভালো টিম। কত রান করতে চান আপনারা, যেহেতু প্রথমে ব্যাট করতে হচ্ছে 20 ওভার? ইনশাল্লাহ 250 এবং 250 রান হলেই প্রতিপক্ষকে আটকে রাখা যাবে বলে সম্ভব। আপনার ব্যাটিং বোলিং সম্পর্কে যদি দর্শকদের ধারণা দেন। আমাদের টিমের ব্যাটিং বোলিং ইনশাল্লাহ দুই সাইডে আছে। আমাদের 6টা বোলার আছে, ভালো বোলার, ব্যাটসম্যানও অনেক ভালো আছে। আমরা যদি এরকম 250 রান করতে পারি ইনশাল্লাহ ওদের অনেক টাফ হয়ে যাবে ম্যাচটা চেস করার জন্য। চতুর্থ ওভারের প্রথম বল, এবারে কভার অঞ্চল দিয়ে জ্যাক আরিফ তার স্ট্রং আর্মসে পাঠিয়ে দিয়েছেন বিশাল একটি 6 মার। এবারেও পরবর্তী বল একটি বিশাল ছক্কা, জ্যাক আরিফ। Just look at the replay and look at the shot. Bowled! What a beautiful bowling! Knocked him over! Arif, go on! রিমন আহমেদের একটা ড্রিম ডেলিভারি, দেখুন, ফ্যান্টাস্টিক ডেলিভারি। হঠাৎ করে একটু নিচু হয়েছিল এবং জ্যাক ব্যাক ইনটু দ্য রাইট হ্যান্ডার, পারফেক্ট ইন সুইং। হোয়াট এ বিউটিফুল বোলিং। 7.38 কারেন্ট রান রেট, এবং সেই রকম একটা দর্শনীয় ছক্কা দেখে নিলাম আমরা মিড উইকেট বাউন্ডারি দিয়ে। সোহাগ তালুকদার ভালোই বল করছিলেন, একটা লুজ বল এবং সেইটার পারফেক্ট
ব্যবহার করলেন, সৎ ব্যবহার করলেন। বেটার বোলিং, টাইট লাইন, অ্যাকিউরেট লেংথ। চোদ্দ ওভার শেষ, 112 2 উইকেটে। ইনিংস আবারও লফট এরিয়ারে দূরত্ব পায়নি, বোলার ক্যাচ এবং এক্সেলেন্ট। তাদের প্রথম ইনিংসের সমাপ্তি, ধামরাই জায়ান্টস প্লেয়ার তাদের দলীয় সংগ্রহ 198 8 উইকেটের বিনিময়ে, এবং সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল তাদের জয়ের জন্য প্রয়োজন 199টি রান। এবং আমি যদি আজকের ওয়েদারের কথাটা বলি, লাইক 34 ডিগ্রি সেলসিয়াস, এবং বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবং 10 ওভার শেষে ধামরাইয়ের সংগ্রহ ছিল 71 2 উইকেটের বিনিময়ে। এখানে টাঙ্গাইল তাদের দলীয় 78 রানে ব্যাটিং করছে। ড্রোন ভিউ দেখতে পাচ্ছি আমরা চমৎকার মজদই ক্রিকেট গ্রাউন্ডের। এক্সেলেন্ট ভিউ, ওয়ান্ডারফুল শট এবং ছক্কা, উইনিং স্ট্রোক। কংগ্রাচুলেশনস সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল, the champion of MCL season 5. Heartiest congratulations. Look at the celebration. দর্শক মণ্ডলী, আপনাদের অনুরোধ জানাবো মাঠে প্রবেশ করবেন না। দর্শক মণ্ডলী, আপনারা মাঠে প্রবেশ করবেন না। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যাচ। শেষ ওভারের প্রথম বলে উইনিং স্ট্রোক, সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল অন বাই 5 উইকেট। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সারাদিন কমেন্ট্রিতে আপনাদের সঙ্গে ছিলাম আমরা চারজন, আমি শামসুল ইসলাম, ফয়সাল, সরওয়ার এবং জেরিন তাসনিম। কমেন্ট্রি বক্স থেকে আমরা বিদায় নিচ্ছি আপাতত। গোলান চাকা মাঠে বাজে তালি, স্পোর্টস লাইভ হোক সবার পছন্দ খালি। দর্শক হাসে উল্লাসে মাতে, খেলার মজা লাইভে সবার সাথে। লাইভের ছন্দে জেগে চুপ মন, স্পোর্টস এগিয়ে নতুন সব ধরন। সব খেলার গল্প সবার বেগে রং, স্পোর্টস সেরা পাচকের ঢং। With a future bold and true, sports covers what we do. Sports take the lead, we don't stop, we succeed. প্রিয় একটা জায়গা, যখনই আমি টাঙ্গাইলে আসি আমার মনে হয় যে আমার নিজের বাসা, কারণ আপনারা সবাই এত আন্তরিক, মানে আমার মন থেকেই টাঙ্গাইলে আসতে ভালো লাগে। সো কেমন আছেন আপনারা সবাই? জোরে আমি শুনি না তো, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি আমাকে চিনেন? বলেন তো আমার নাম কি? শুনি নাই কি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি নুসরাত জেরিন। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। এবং আজকের যেই টুর্নামেন্ট, যেটা হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025, হুইচ ইজ MCL সিজন 5, আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। পুরোটা সময় জুড়েই গরমের মধ্যে, রোদের মধ্যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা জানাতে চাই। এই মুহূর্তে আমরা জানি যে এই মুভমেন্টের জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বিতরণ, রানার্স আপ ট্রফি বিতরণের জন্য। আমি আসলে এই টুর্নামেন্ট বা মজদুয়ে প্রথম আসা, বাট আমি ঢাকা থেকেই আপনাদের এই টুর্নামেন্টের নাম ডাক শুনেছি। নট জাস্ট ইন ঢাকা, বাংলাদেশের সবাই বা সব প্রান্তে মজদুয়ের এই মাঠ এবং এই টুর্নামেন্ট সম্পর্কে জানে, এবং তার থেকেও বেশি জানে আপনাদের মজদুয়ের আতিথেয়তা সম্পর্কে। জাস্ট অডিয়েন্স এই পুরস্কারগুলো নিয়ে নিব। শুরুতেই আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্লেয়ার অফ দ্য ম্যাচ বা আজকের টুর্নামেন্টের আবির ফ্রম টাঙ্গাইল, সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল টিমের আবিরকে বিনীত অনুরোধ জানাবো, বিকজ হি ইজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। Ladies and gentlemen, here is our player of the match from the City Express of Tangail, Mr. Abir. Please, জোরে একটা করতালি হয়ে যাক। থ্যাংক ইউ। গরমে আমারও অবস্থা খারাপ, তারপর আমি আপনাদের থেকে জোরে হাততালি দিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আজকের গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ, হু ইজ ফ্রম দ্য সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল, মিস্টার শাহিন। তাইলে জোরে একটা করতালি হয়ে যাক। আরে আপনাদেরই মানুষ, আপনাদের টিমের মানুষ, যে আসলে গেমটাই চেঞ্জ করে দিয়েছে। নয়তো হয়তো বা ট্রফি আজকে ফর দ্য ফার্স্ট টাইম টাঙ্গাইলের ঘরে বা টাঙ্গাইলের মাঠের থেকে নিজেদের হতো না। এবং আমাদের এই টুর্নামেন্টের বেস্ট বোলার, হুইচ ইজ ফ্রম দ্য সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল, মিস্টার আশরাফুল ইমন। প্লিজ ওয়েলকাম মিস্টার আশরাফুল ইমন, দ্য বেস্ট বোলার।
Ladies and gentlemen, I'm presenting Mr. Ashraful Imon, the best bowler from your team, the City Express of Tangal. আমাদের আজকের যে বেস্ট ব্যাটার ছিলেন, যিনি আমাদের যথারীতি আমরা বলতে পারি বেস্ট ব্যাটার কে ছিলেন বলতে পারেন? আবির, প্লিজ ওয়েলকাম ওয়ান্স अगेन আবির। থ্যাংক ইউ সো মাচ আবির, প্লিজ আপনার সঙ্গে আপনার 1 মিনিট সময় নিব। সো ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের নিজেদের ঘরের মাঠে 5টা সিজন খেলা হয়েছে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনারা উইন করলেন, জয়লাভ করলেন মজদুয়ের এত সুন্দর মাঠে। সো কেমন মনে হচ্ছে? যে আমি এখানে বসে আপনার খেলা দেখেছি, দারুণ ছিল, ব্যাক টু ব্যাক 3টা 6 বাউন্ডারি ছিল। সো কেমন ছিল আসলে, অনুভূতি কেমন? নিজের টিমকে বলা যায় যে এক প্রকার নিজেই জিতিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, অনুভূতিটা অনেক ভালো ছিল। আসলে আমি চেষ্টা করছি যে মারার জন্য, ইনশাল্লাহ হয়ে গেছে। মানে আমরা টাঙ্গাইল থেকে এর আগে কখনো মানে টিম নিয়ে আর কি মজদুই মাঠে খেলতে পারিনি, তো এবার ফার্স্ট টাইম খেলতে পারছি আর কি, সবার সামনে কিছু একটা মানে প্রমাণ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আবির, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট সিজন। থ্যাংক ইউ। মজদুয়ে এই ধরনের ইন্টারন্যাশনাল টাইপের মাঠ তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল টাইপের ম্যাচ হচ্ছে টেপ টেনিসের, যেটা সো অ্যাজ আ ফরমার প্লেয়ার কি বলবেন, অনুভূতি আসলে কেমন? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম বলে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার না, আমি অনূর্ধ্ব-19 দলের সাবেক খেলোয়াড়। 2016 সালে বিশ্বকাপ খেলছি আমি, ঘরোয়া লিগের প্লেয়ার, বিপিএল খেলে থাকি। তো আসলে এখানে আমার অনেক দিন ধরে আমাদের আসার ইচ্ছা ছিল, আসলে এই সুযোগটা হয়েছে আজকে আসার, খুবই ভালো লাগতেছে এখানে এসে। এখানে এত সুন্দর একটা টুর্নামেন্ট হয়, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। সো আজকের অনুষ্ঠানের রানার আপ টিম, আপনাদের আসলে মেহমান বলা যায়, দ্য ধামরাই জায়ান্ট স্লেয়ার, আসলে কেমন মনে হচ্ছে হোল সিজন? এবারের সিজন 5 কেমন ছিল? সিজন 5টা অনেক অসাধারণ ছিল, আর ক্রিকেট আনফরচুনেটলি গেম। তো আসলে ভাগ্য আমাদের সহায় করে নাই, এর জন্য আমরা জিততে পারি নাই। সমস্যা নাই, পরবর্তী বছরে আমরা আরও শক্তি নিয়ে আরও সাফল্য নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। রানার্স আপ ট্রফিটি গ্রহণ করার জন্য, যেহেতু তারা আপনাদের ক্যাপ্টেন, রাইট, এইটাই হচ্ছে প্রফেশনালিজম। থ্যাংক ইউ সো মাচ। এমসিএল সিজন 5 এর এবারের আমাদের উইনার, দ্য সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। প্লিজ ওয়েলকাম আওয়ার চ্যাম্পিয়ন্স, আওয়ার স্টার্স এন্ড আওয়ার জেমস। প্লিজ ওয়েলকাম আওয়ার চ্যাম্পস। আপনাদের জন্য মিউজিক আমাদেরই এটা আপনারা এনজয় করবেন। আরো কিছু সময় থাকলে ভালো লাগতো, কিন্তু সময় তো পুরস্কার শেষ। এই পর্যায়ে আমি আবার প্রাথমিক খেলার সমাপ্তি ঘোষণা করছি।